আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সারা দেশে জমজমাট কোরবানির হাট। চট্টগ্রামে জৌলুস বাড়াচ্ছে বাহারি নামের গরু। জামালপুরে পশু চোরে দৌড়াতে ঘুম হারাম খামারিদের। বন্ধ কারখানায় প্রণোদনা নয়, রুগ্ন শিল্পে অর্থায়ন চান ব্যবসায়ী নেতারা। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। আজও অনুকরণীয় বিদ্রোহী কবির অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধ। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি জোরালো সম্ভাবনা তৈরি হলেও ফের অনিশ্চয়তা। দ্রুত কোনো সমঝোতায় পৌঁছাতে চান না, চাপ না দেওয়ার নির্দেশ ট্রাম্পের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। চট্টগ্রামে পশুর হাটে আকর্ষণ লড়াকুষার। এক একটার বাহারি নাম, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, তাই কিছুটা খ্যাপাটে। চট্টগ্রামের জমজমাট পশুর হাটে এসব গরু শুধু শোভাই বাড়াচ্ছে না, আকর্ষণেরও কেন্দ্রবিন্দুতে। তবে দাম বেশ চড়া বলছেন ক্রেতা দর্শনার্থীরা। শিং আর রঙে নজর কাড়া এই লড়াকু ষাঁড়ের নাম সুন্দরী। প্রতিপক্ষের বুকে কাপড় ধরাতে দেয়া হয়েছে বিশেষ ট্রেনিং। হঠাৎ ছাড়া পেয়ে যেন শক্তির জানান দিচ্ছে সুন্দরী। শিং দিয়ে খুঁড়ছে মাটি, কখনো উপড়ে ফেলছে হাটের খুঁটি। সুন্দরীর মতোই চট্টগ্রামে লিংক রোডে সিডিএ গরুর হাটে ক্রেতাদের নজর কাড়ছে লালবাবু। চলন বলনে এসব লড়াকু ষাঁড়ের রয়েছে আভিজাত্য। এই হাটে এমন বেশ কিছু ষাঁড় এনেছেন ব্যাপারীরা। বিশেষ প্রশিক্ষণের কারণে এসব ষাঁড় খুবই হিংস্র প্রকৃতির, তাই ধারালো শিংগুলোতে পেঁচিয়ে রাখা হয়েছে টেপ। পাগলামি করছে, ওটার নাম হলো সুন্দরী। এগুলোর যখন শিং বড় হয়, এগুলোর দিকে বিভিন্ন রকমের সাগরের সাঁতার কাটাই, পানিতে, ফুসকুনিতে, মাটির কোচাই, এগুলোর রকমের রাগ বাড়ায়, এগুলোর খাবার খাবার, এগুলোর দানাদার খাবার, রাগের খাবার। এরপর এগুলো মানে প্রচুর রাগ হয়ে যায়, তারপরে এগুলিতে ফাইটিং দিয়ে ওরা। সুঠাম দেহ, রং ও শিং এসব গরুগুলোকে আলাদা করেছে বাজারে অন্য সব গরুর চেয়ে, তাই দামও বেশি। তারপরও শৌখিন ক্রেতাদের চাহিদার শীর্ষে এসব গরু। অত্যন্ত সুষম দেহের গরুগুলো, আর দেখতে সুন্দর শিংগুলো বড় বড়, আর প্রত্যেকটা গরু অন্যান্য গরুর চেয়ে একটু দাম বেশি। যে শিংগুলো আছে অনেক ধারালো, উঁচু, লম্বা। আর এগুলার আরেকটা বিষয় হচ্ছে ওরা অনেক মানে দৌড়াদৌড়ি লড়াই করে, তো ওদের কোনো চর্বি হয় না, পিওর মাংসটা পাওয়া যায়। যারা ইয়াং বয়সের ছেলে তারা এই লড়াকু ষাঁড়ের জন্য অনেক পাগল। বিশেষ করে আমিও লড়াকু ষাঁড়ের জন্য পাগল। আমি নিজেও লড়াকু ষাঁড় কিনেছি কোরবানির জন্য। কোরবানি যত এগিয়ে আসছে ততই চট্টগ্রামে জমে উঠেছে স্থায়ী অস্থায়ী সব পশুর হাট। শুরু প্রণোদনা প্যাকেজে বন্ধ কলকারখানা চালুর বদলে রুগ্ন শিল্পে অর্থায়নকে বেশি গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। এতে অর্থনীতি এবং কর্মসংস্থানে মিলবে বেশি সুফল। তাদের দাবি, অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখার পরও এসএমই খাত গুরুত্ব পাচ্ছে না। এদিকে প্রণোদনার অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বন্ধ কলকারখানা চালু এবং স্থবির অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি খাত থেকে আসবে 41,000 কোটি টাকা, বাকি 19,000 কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজ থেকে 7% সুদে টাকা পাবেন উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্ধ কলকারখানা চালু সময় সাপেক্ষ বিষয়, তাই অর্থায়নের ক্ষেত্রে বন্ধ কারখানার চেয়ে উৎপাদনে আছে এমন রুগ্ন শিল্পকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। রুগ্ন ফ্যাক্টরিদেরকে আপনারা বেশি মূল্যায়ন করেন। একটা বন্ধ ফ্যাক্টরি আপনি কিভাবে এটাকে নির্ণয় করবেন? সেন্ট্রাল ব্যাংক কি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কোন ফ্যাক্টরি কবে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে দেখতে পারবে? আপনার টাকা দিলেন, ওই একটা ফ্যাক্টরির মেশিন আনতে লাগবে 1 বছর, ইনস্টলেশন করতে লাগবে 6 মাস, লোক নিতে তো 1.5-2 বছর তো চলে যাবে। ইমিডিয়েট ইকোনমিক ইম্প্যাক্ট হবে না। এখানে হাজারো হাজারো ফ্যাক্টরিজ আছে যারা রুগ্ন হয়ে এখনো কিন্তু চলতেছে। বন্ধ ফ্যাক্টরি চালু করার চেয়ে এটাকে রক্ষা করাটা আগে জরুরি বেশি। এখানে এগুলি চলমান, এগুলিকে বাঁচিয়ে রাখাটা সহজ, এবং এগুলি বেঁচে থাকলে আমার কর্মসংস্থান হারাবে না। বন্ধ হয়ে গেলে এখানে কিন্তু কর্মসংস্থান বিলুপ্ত হবে। তাছাড়া এগুলি চলমান, ফ্যাক্টরিগুলি চলমান থাকলে তার রপ্তানি কার্যক্রমটা অব্যাহত থাকবে। 41,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের মধ্যে 20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বড় শিল্পের জন্য, আর মাত্র 5,000 কোটি টাকা বরাদ্দ এসএমইতে। কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বেশি অবদান রাখার পরও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে বৈষম্য করা হয়েছে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি। যেখানে যে সেক্টর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী আজ। এই উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সকালে শাহবাগে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। আরও বলেন, সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন সংগ্রামে তার গান কবিতা জুগিয়েছে অনুপ্রেরণা। অন্যায়, অত্যাচার আর অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র জাতীয় কবির কাছ থেকে পাওয়া, এই মন্তব্য করেন তিনি। এর আগে সকালে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদ এবং বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। মুক্তির যত জাতীয় আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যার কবিতা, যার গান, যার সাহিত্য আন্দোলনকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, তিনি হলেন কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। এক দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কখনো চির উদ্ধত বিদ্রোহী কণ্ঠ, কখনো আবার প্রেমে মগ্ন। ধর্মের মানবীতয় যার সংসা কুঠারাঘাত ধর্মান্ধতায়, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের এই দিনেই পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামের ছোট্ট এক মাটির কুটিরে জন্ম নেন ধূমকেতু সম সাহিত্য প্রতিভা। আজও তিনি শোষিত, অধিকার বঞ্চিত বাঙালির মননের মশাল। মুক্তির যত জাতীয় আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি জোরালো সম্ভাবনা তৈরির পর আবারও ঘনিয়েছে অনিশ্চয়তার মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এখনো হয়নি চূড়ান্ত সমঝোতা। বলেন, সিদ্ধান্ত নিতে মার্কিন আলোচকদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন তিনি। চুক্তি স্বাক্ষর ও অনুমোদন না হওয়া পর্যন্ত তেহরানের উপর অবরোধ বহাল থাকবে বলেও জানান। এই ইস্যুতে সতর্ক অবস্থানে হোয়াইট হাউস কর্মকর্তারাও। চুক্তির খসড়া চূড়ান্ত হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। ইরানও নিশ্চিত করেছে চূড়ান্ত সমঝোতা হয়নি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চললেও ওয়াশিংটনের প্রতি এখনো গভীর সন্দেহ ও অনাস্থা রয়েছে তেহরানের। কাতারে জব্দ থাকা $1200 কোটি ইরানি সম্পদে অবিলম্বে ছাড়ের দাবি তুলেছেন তেহরানের আলোচকরা। পাকিস্তানের বেলুচিস্তানে চলমান বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তা অভিযানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বা BLA এর নারী শাখা। সংগঠনটি এবার প্রকাশ করেছে তাদের নারী কমান্ডার এবং নারী যোদ্ধাদের অংশগ্রহণে তৈরি একটি ভিডিও চিত্র, যা নিয়ে ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভিডিওতে বেলুচ জনগণকে সরাসরি স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়।